ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখনও শরীরটা ঠিক হয়নি, আপনাদের বলতে ভালোই লাগে না শরীরটা ঠিক হয়নি বলে। তো কালকে আমরা যাব কাটিহার। আপনাদের আগেই বললাম যে কলকাতা থেকে আসার পর 2-3 দিন ছিলাম, তারপরে আবার অফিসের কাজে পাঠাচ্ছে কাটিহার যাব, কিষানগঞ্জ যাব। আর এখানে ব্যাগটা আছে, এসে খালি করা হয়নি ব্যাগটা, ভালোই হয়েছে খালি করা হয়নি। আর এই বাক্সটাও এইরকমই আছে, আপনাকে দেখাই, দেখছেন জিনিসপত্র যেমন নিয়ে গেছিলাম অমনি আছে। আমার এখানে ড্রেস আছে, এইগুলো, এইখানে একটা ড্রেস আছে, আরও অনেক ড্রেস আছে। ব্যাগের মধ্যেও কিছু কিছু আছে, আবার কিছু কিছু বার করে দিয়েছি ধোবার জন্যে। এর মধ্যে জিনিসপত্র আছেই, আর কিছু কিছু জিনিস নিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এমনকি ক্রিম ট্রিম যে শীতকালে লাগে সব ওর মধ্যেই আছে। তো চলুন, অনেক দিন কাঁঠালগুলো দেখতে যাওয়া হয়নি, তো ভাবছি এখন একটু কাঁঠালগুলো দেখে আসি। আজকে বন্ধুরা এই মন্দিরটায় আছে অমাবস্যা পুজো, আর আজকে আছে বিকেল 5টা অবধি শিবরাত্রি। কালকে তো শিবরাত্রি হয়ে গেল, আর আপনাদেরকে আমি বলেছিলাম আজকেই আমি পুজো করব, কালকেও করেছি, আজকেও করব। তো আজকে হবে একদম নিরামিষ, কোনো কিছু মাছ মাংস আজকেও হবে না, বানাবো ফুলকপি, আর আমার জন্য বানাবো একটু পরোটা, আর আমার হাজব্যান্ডকে বানিয়ে দেবো ভাত, হয়ে যাবে। তো চলুন, এখন স্নান করব, তারপরে মন্দিরে যাব। তো অনেক দিন ভাবছি কাঁঠালগুলো দেখা হয় না, চলুন দেখে আসি। সুন্দর হয়েছে দেখুন, খাবার মতন হয়েছে কিনা দেখি, কেন কলকাতা থেকে আসার পর এত শরীর খারাপে পড়েছিলাম, এই দিকটা আসাই হয়নি। তো দেখছি একটা দুটো বড় হয়েছে জানেন, এই যে দেখুন। তবে এটা খেতে ভাল লাগবে কিনা জানি না, আপনারা জানাবেন তো এটা ভাল লাগবে কিনা। এটাকে বলে এঁচোড়। এটা দেখতে মনে হচ্ছে বড়, কিন্তু খুব একটা বড় না, আধা কিলো হবে কি 1 কিলো হবে ভগবান জানে, সবই ভগবান জানে। আর এগুলো উপরে উপরে অনেক ছোট 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 কাঁঠাল হয়েছে, এই দিকেও হয়েছে, এইগুলোও হয়েছে। অনেক কাঠবিড়ালিতে খেয়েও নিচ্ছে, এই যে দেখুন কাঠবিড়ালিতে খেয়েছে। আর এই যে দেখুন এগুলো এখন ছোট ছোট আছে। আর কি সুন্দর জানেন, এই কাঁঠাল ফুলের কি সুন্দর গন্ধ। তো চলুন দেখিয়ে দিলাম। এখন যাবো শিব ঠাকুরের পুজো টুজো করবো, তো সেই জন্য একটু হড়বড় করছি। আর এই যে দেখুন কাঁঠাল কি সুন্দর, ভাল লাগে। স্নান করে নিই, স্নান করে টপ স্নান করে মন্দিরে পুজো দিয়ে চলে আসি। কাল তো আপনাদের মন্দির নিয়েই গেছিলাম, কাল তো হাজব্যান্ড ছিল, আজকে তো সোমবার, তো সেই জন্যে হাজব্যান্ড গেছে অফিসে। এই ক্যামেরা হাতে নিয়ে না করা খুব মুশকিল হয়ে যায় জানেন, যেহেতু আজকে অমাবস্যা পুজো, তো মন্দিরে এমনিতেই ভিড় আছে। চলুন যাই, স্নানটা করে আসি। আজকে এসে মন্দির থেকে এসে আবার আলু ফুলকপি বানাতে হবে। এটাতে ফুল তুলে নিয়ে আসি। আমার স্নান করা হয়ে গেল, তবে জানেন তো স্নান করার পর শরীরটা যেন বেশি খারাপ লাগে, কোনো উপায় নেই, পুজো পার্বণের দিন তো স্নান করতেই লাগবে। আর এটা হলো সাদা অপরাজিতা, তবে এখন একটু একটু গরম পড়ছে তো খুব জবা ফুল ফুটছে। তবে আরও যখন গরম পড়বে তখন দেখবেন পাতা দেখা যাবে না, ফুল দেখা যাবে। তো কিছুটাও দেবো মন্দিরে, আর কিছুটা বাড়ির জন্য রাখবো। এইখানেও উঠিনি, এই ফুলগুলো তো শিব ঠাকুরের পুজোতে চড়ে, আপনারা সবাই জানেন। তবে এই ফুলের দুটো ভ্যারিয়েশন আছে, একটা বেগনি আর একটা সাদা। তো চলুন টপাটপ পুজো করে নিই, ঘরের পুজো করে তারপরে যাব মন্দিরে। এখানে নয়নতারাগুলো যা সুন্দর বড় বড় ফুটেছে না, আপনাকে কি বলবো, বেশ বড় বড়। তবে নয়নতারা থাকলে জানেন তো পুজোর ফুলের অভাব হয় না, আর খুব হয় জানেন, অনেক হয়। যদি জবা ফুল কারো বাড়িতে না থাকে, দুটো যদি নয়নতারা লাগিয়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু পুজো করা হয়ে যাবে। চলুন এখন মন্দিরে যাই। বুঝতে পারছেন এইসব থালা নিয়ে এখন গেট আছে আটকানো, গেট খুলতে হবে। তো চলুন গেটটা খুলে নিই, এই যে চাবি।
বুকের মধ্যে না সর্দি বসে গেছে জানেন। তো জাস্ট এখন মন্দির থেকে এলাম, এসে একটু চা খাচ্ছি। তো আমার হাজব্যান্ডের জন্য একটু বানিয়ে দেবো ভাত, ও ভাত খাবে, আর আমি খাবো চা। আমি এখন খাবো না, সেই বিকেলে খাবো। তো চলুন এখন বানাবো ফুলকপি। এই যে ফুলকপিটা রাখা আছে, ফুলকপি। এই ভিডিওটা যেতে যেতে 1-2 দিন সময় লাগবে, কেন কি এত শরীর খারাপের মধ্যেটা এডিটিং করে ছাড়াটা আমার একটু পসিবল হচ্ছে না। এতটাই শরীরটা খারাপ না, যখনই সময় পাচ্ছি একটু শুয়ে যাচ্ছি। তো নিরুপায়, ঘরে যদি কেউ রান্না করার লোক থাকতো না, তাহলে আমি আর রান্না করতাম না। রান্না করার একবার রেখেছিলাম জানেন, এত বাজে রান্না করে না, তারপর ছাড়িয়ে দিলাম। আমার হাজব্যান্ড খেতেই চায় না, তো সেই জন্যে নিজেকেই কষ্ট করে রাঁধতে হয়। তো এইখানে দিয়ে দেবো একখানা আলু। আলু আমাদের ঘরে কেউ পছন্দই করে না, কি করব। আমারও ভালো লাগে না আলু খেতে। তো মোটামুটি কাটা হয়ে গেলে চলুন এটা বানিয়ে তারপর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, তরকারিটা আমার কষানো হয়ে গেছে। একদম নিরামিষ বানিয়েছি, তো সেই জন্য দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি জিরে আর আদা। জল ঢেলে দিলাম, এটা ততক্ষণ হোক। তো বন্ধুরা, ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। এত কাশি হচ্ছে কি বলবো আপনাকে, পিঠটা ব্যথা করছে, কাশতে কাশতে বুক ব্যথা হচ্ছে, নাক বন্ধ। ওষুধ খাচ্ছে, আবার ওষুধ খেলে না অনেক সময় বসেও যায়। আমার হাজব্যান্ড মানা করছে বেশি ওষুধ খেও না। তো আজকে একটা খেলাম, মানে অ্যালার্জির ওষুধ খেলাম বলতে পারেন, সর্দির ওষুধ খাইনি। তো কোনো রকম বসালাম, কিন্তু ওই ভিডিও করার খুব একটা ইচ্ছা নেই বলতে পারেন। এই যে সাধারণ আলু ফুলকপির তরকারি কী আর করবো জানেন। তো সন্ধ্যাবেলায় আছে অমাবস্যা পুজো, তো সেখানে আপনাদের নিয়ে যাব একবার, আর আমি তো যাই। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার হাজব্যান্ডের জন্য ভাত করেছি, আর আমি একদম খাবো সেই বিকেল 5টায়। তো সেই জন্য আমি খালি তরকারিটি করলাম। তো চলুন একবার তরকারিটি দেখে আসি। সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এটা আমি এমনি রেখে দেবো, এর ঝোল কম করবো না, কেন কি ডাল করিনি। গ্যাসটা বন্ধ করে দিলাম না জানেন, কেন কি ডাল করিনি। হাজব্যান্ড খুব একটা ডাল খেতে পছন্দ করে না। আমি একদিন যদি ডাল ভুল বশত বানিয়ে দিলাম, বাবা সেই ডাল আমাকে সপ্তাহপুর খাওয়াবে। তো আমাদের 1 কিলো ডাল আনলে যে কতদিন যায় ভগবান জানে, অনেক দিন চলে যায়। তো গেটটা খুলতে যেতে হবে, এখনও খুলিনি। আজকে হাওয়া দিচ্ছে জানেন। এটা নেবো একটু। তো বন্ধুরা, আমি খেতে দিয়ে দিয়েছি, আর আমাদের সব হয়েছে মেথি শাক, ফুলকপি তো দেখালাম, এখানে আছে টমেটোর চাটনি, আর এটা নিচে সজনে ফুল। তো চলুন আমরা খেয়ে নিয়ে ফিরে আসছি। কেমন লাগলো মেথি শাক? তেতো তেতো তো হয়। আসলে এটা পালং শাক ভেবে খাচ্ছিলাম, না তিতো কেন হলো। এই তোমার চশমাটা সাদা সাদা কি লেগেছে? তোমার অসুবিধা হয় না? এখন খাচ্ছি সজনে ফুল। সজনে ফুল। এই সজনে ফুলের ইতিহাস ভয়ানক, মানে বড়, মানে কি বলবো ওটাকে, হিন্দিতে যাকে বলে দামি, এটা বাংলায় যাকে বলে খুব দামি, খুব মহার্ঘ বস্তু। এর জন্য আমাকে 200 টাকা এক্সট্রা খরচা করতে হয়েছে এই সজনে ফুলের জন্য। তো চলুন এর গল্প একদিন মিতাই আপনাদের সাথে করবো। আমি পরে এর গল্প বলবো, তবে ভিডিওতে বলা যায় না সব, মানে এই একটা ভিডিও করলে তাহলে হবে। তো চলুন আমরা খেয়ে। এখানটা হাত থেকে জল পড়ে গেল জানেন। এগুলো হলো সব রেডিমেড সস। এখন আর আজকে মন্দিরে পুজো আছে, তো কোনো রকম তাড়াতাড়ি করলাম, তারপরে শরীরও চলে না। এটা মাঞ্চুরিয়ান সস, ওই জন্য কালারটা একটা কালা কালো বাবা রে। আর সস
এইটা হলো বিকেলের জলখাবার আমার হাজব্যান্ডের। এটা বেশি আছে, এটা কম আছে। আজকে কার খেলা গো? আজকে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার খেলা। এ চলবে এখন 1 মাস। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি মন্দিরে টাকা দিতে। প্রত্যেকবার 200 টাকা করেই দিই। কি বাইরে যা হাওয়া দিচ্ছে না, হাওয়ার চোটে ঠান্ডা, জানো বাইরেটা ঠান্ডা লাগছে, হাওয়ার চোটে ঠান্ডা লাগছে। আর আমি পরে নিয়েছি একটা স্লিপলেস না, এই দেখুন। তো ভাবছি মন্দিরের টাকাটা দিয়ে আসি, প্রত্যেক অমাবস্যাতে দিই। তো চলুন। খুব আওয়াজ হচ্ছে, ওই জন্য দেখতে এলাম। অন্য ওদের বাটা। অন্যর বাটা। অন্যর বাটা। পুজো একটু বাকি আছে আর আমি চলে এলাম। একটু বাকি আছে, আমি চলে এলাম। শরীরটা ভালো নেই না, বসে থাকতে পারছি না। তো এখন অঞ্জলি দেওয়া হচ্ছে, একটু পরে যাব, প্রসাদ নিয়ে আসবো। আপনারা দেখলেন খিচুড়ি বানানো হচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে যাব কাটিহারে। তো সকাল সকাল উঠতে হবে, এখন ব্যাগ গুছাতে হবে, অনেক কাজ আছে। তো সেই জন্য এখানে পুজো মোটামুটি হয়ে গেছে, এরপরে অঞ্জলি হবে, তারপরে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো চলুন, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমাদের ঘরে দেখুন ঘন্টু সোনা কোথায় ঘুমাচ্ছে, দেখুন বাপের লাডলা বেটা। তো চলুন, বাই বাই।